তো একটাই আমার। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা চেন। তারপর এভাবে আমি 2টা চেন জয়েন করে নেব, 2টা মাথা এইভাবে এভাবে ডাইরেক্ট বুঝতেছ তো। এখন আমি 3টা চেন করব, 1 2 3। এখন আমি ডাবল ক্রোশেট করব, 1 2। এভাবে আমি 15টা ডাবল ক্রোশেট করে নেব। কথা বলে জোরে জোরে করে আর বাকি দেখো তাই করে কিছু 4 5 6 7। আচ্ছা, এখানে আমি 10টা চেনের জন্য 20টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমি 2টা মাথা এভাবে জয়েন করব, দেখে নিন প্লিজ, এটা জুম করে দেখে। হ্যাঁ, এইভাবে আমি 2টাই এইভাবে জয়েন করে নেব, ঠিক আছে। আবার এখানে আমি 1 2 3 3টা চেন দিয়ে উপরের শাড়ির জন্য উঠে নিল। এখন আমি এখানে 3টা চেনের সাথে আরো অ্যাড করব 3টা চেন, 1 2 3। এবার আমি এখান থেকে একটা ঘর বাদ দিয়ে আরেকটা ঘরে ডাবল ক্রোশেট করে নেব এইভাবে। এবার আমি আবার 3টা চেন সেলাই করে নেব, 1 2 3। এবার আমি এভাবে একটা ঘর বাদ দিয়ে আরেকটা ঘরে এভাবে ডাবল ক্রোশেট করে নেব। এভাবে আমি পুরোটাই করে নিচ্ছি। এখন আমি এটাকে এভাবে আমি দেখিয়ে দিচ্ছি, 1 2 3। এইভাবে এখান থেকে আমি এটা জয়েন করে নেব, এইভাবে দেখেন। এইভাবে এটাকে জয়েন করে নেব। এবার আমি আবার 1 2 3 3টা চেন করে নিলাম। এখন এই যে এই ঘরগুলোর ভিতরে 3টা করে ডাবল ক্রোশেট করে নেব, 1 2 3। আবার এই ঘরে সেম ভাবে আমি করে নেব, 1 2 3। 1 2 3। এভাবে পুরোটাই আমি প্রত্যেকটা ঘরে 3টা করে ডাবল ক্রোশেট করে নেব। দেখুন এইভাবে আমি ক্রোশেটগুলো করে নিয়েছি। এবার আমি 2টাই পার্ট এভাবে জয়েন করে দেব। দেখুন এভাবে আমি এখানে জয়েন করে দেব। এবার আমি এখানে 1 2
2 3 4 চারটা খেয়াল করবেন, চারটা লং দিয়ে চেন দিয়েছি। এই চারটার সাথে আমি এখানে আরো চারটা চেন অ্যাড করব। 1 2 3 4। এবার আমি দুইটা লং বাকি রেখে 3 নাম্বার লং এ গিয়ে এইভাবে আরেকটা লং করে নেব। এক 2 3 4। এবার আমি 1 2 দুইটা ঘর বাদে 3 নম্বর ঘরে গিয়ে এভাবে করে নেব। তো এভাবে করে আমি পুরোটা করে নেব। আর বুঝতে পারছেন, যারা কুশি কাটা পারেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে করে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেজন্য আমি আপনাদের শর্টকাটে বোঝাই দেওয়ার চেষ্টা করছি। তো এই যে এটা আমরা করে নিয়েছি, এইভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি 4টা করে চেন দিয়েছি আর 2টা করে ঘর বাকি রেখে 3 নাম্বার ঘরে ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এরপর এভাবে আমি এই ঘরটিতে দেখেন 1 2 3 4 চারটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা একই নিয়মে করে নিয়েছি। তারপরের ঘরটায় এখানে আমি মোট এইভাবে আমি উপরে আসার জন্য 4টা চেন করে নিয়েছি। তারপর আমি এখানে 5টা করে চেন টেনেছি দেখেন। আর এর জন্য আমি 1 2 3 4 নাম্বার ঘরে গিয়ে একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। একই নিয়মে আমি পুরোটা করে নিয়েছি। এরপর আমি এই 5টা চেনের ঘরে দেখেন 1 2 3 4 5 5টা করে লং করে নিয়েছি। লং বা ডাবল ক্রোশেট আপনারা যে নামেই বলেন। এখানে আমি 3টা চেন করে নিলাম। দেখেন আমি আবার আপনাদের বোঝার সুবিধার্থে আবার বুঝিয়ে দিচ্ছি। আমি এই জয়েন্ট থেকে আপনারা খুলে আবার বুঝিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি দুইটি মাথা এভাবে জয়েন করে দিয়েছি। জয়েন করার পরে এখানে আমি 1 2 3 তিনটা চেন করে নিলাম। চেন করার পরে এভাবে আমি খেয়াল করবেন, এভাবে আমি ডাবল ক্রোশেট মোট 6টা ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6। ছয়টা করার পরে এভাবে খেয়াল করবেন, এই পাশ দিয়ে এইভাবে উঠিয়ে এখানে আমি একটা ক্রোশেট করে নেবেন। আমি আবারও বুঝিয়ে দেব। এখানে আমি আবার 2টা চেন করে নেব। 1 2 এই পাশটাতে আমি আবার এভাবে 6টা ক্রোশেট করে নেব। একই নিয়মে আমি এখানে 6টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমি এখানে একটা চেন টেনে নিলাম, এভাবে করে এই পাশ দিয়ে এভাবে এখান থেকে একটা ক্রোশেট করে নিলাম। এখানে আবার আমি 2টা চেন টেনে নিচ্ছি। 1 2 এই ঘরটাতে আমি আবার 6টা ক্রোশেট করে নেব।
4 5 6 এইভাবে পুরোটা প্লেস করে নেব। এভাবে এখান থেকে দেখেন শেষেরটা ভালো করে একটু খেয়াল করবেন প্লিজ। এইখান থেকে এটা এখন আমি দুইটার মধ্যে এভাবে জয়েন করে দেব। জয়েন করার পরে 1 2 দুইটা চেন টেনে নিলাম। এবার আমি কেচির সাহায্যে কেটে নিলাম। দেখেন এইভাবে আমি টান দিয়ে এভাবে নিয়ে আসবো। বাস এখানে একটা ব্লক সিস্টেম হয়ে গেল। তো এই কাপড়টিকে আমি এইখানে আমি ফিনিশিংটা আপনাদের দেখিয়ে দেব।